প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ধর্ম, মত, পথের ভিন্নতা থাকলেও বাংলাদেশের সবাই একই পরিবারের অংশ। শত পার্থক্য থাকলেও শত্রুতা নেই কারো বিরুদ্ধে। ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপের আগে উদ্বোধনী বক্তব্যে একথা বলেন তিনি। বলেন, বিভিন্ন বিষয় নিয়ে বিদেশি অনেক গণমাধ্যমে যা বলা হচ্ছে তা নিয়ে ফারাক রয়েছে। রিপোর্ট করছেন হাসান মাহমুদ। দেশের চলমান নানা ইস্যুতে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংলাপে অংশ নেন একাধিক ধর্মীয় নেতা এবং সেটা আসছে আমাদের সংবিধান থেকে। উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, জাতীয়তা ও পরিচয়ের প্রশ্নে বাংলাদেশের সবাই একই পরিবারের সদস্য। তিনি বলেন, রাষ্ট্রের জনগণের মধ্যে মত পথের ভিন্নতা থাকলেও পরিবারের মতো সবাইকে থাকতে হবে ঐক্যবদ্ধ। আমরা একটা পরিবার, আমরা আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু পরিবার এক। আমরা সবাই একই পরিবারের সদস্য, এটাতে জোর দিয়েছিলাম। আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা কারোর শত্রু নই, পরস্পরের শত্রু নই। আমরা এক জায়গাতে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে, আমাদের পরিচয়ের প্রশ্ন আছে। আমরা বাংলাদেশি, আমরা এক পরিবারের সদস্য। ডক্টর ইউনূস বলেন, সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে এমন খবরের পর সবাইকে নিয়ে বসে আলোচনা করা হয়েছে। এ সময় দুর্গাপূজায় নিরাপত্তায় সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। বলেন, পূজা তাই জাতীয় উৎসবে পরিণত হয়েছিল। আমাদেরকে নিশ্চিত হতে হবে যে হিন্দু সম্প্রদায়ের উপরে কোনো রকমের হামলা যেন না হয়। আমি খুব খুশি হলাম, সবাই তা খুব সিরিয়াসলি নিল। আপনাদের মনে আছে, খুব উৎসব সহকারে সবাই দুর্গাপূজা করলো। প্রধান উপদেষ্টা বলেন, এখন নতুন করে সংখ্যালঘু অত্যাচারের কথা বলা হচ্ছে, বিদেশি গণমাধ্যমে প্রচারিত হচ্ছে, অথচ এসব তথ্যের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আমি পেলাম তথ্য, প্রতিকার পাচ্ছে না। এটা সমাধান করতে হবে। সমস্যা হয়ে গেলে সেটা সমাধান করতে হবে। সেই সমাধানটা আমরা কিভাবে করবো? আজকের আলোচনা এটা খোলাখুলি আলোচনা, সবাই আলাপ করব। আমাদের লক্ষ্যের মধ্যে কোনো গোলমাল নেই। এখন এই তথ্য প্রবাহটা কিভাবে হবে, দোষীকে কিভাবে ধরতে হবে, যাতে করে অন্যরা মেসেজটা পেয়ে যায় যে এখানে গোলমাল করে সুবিধা হবে না। আমরা আমাদের অন্তর্গত শক্তি, আমাদের দেশের ভেতরকার শক্তি, ভেতরকার সংহতি শক্তি বৃদ্ধি করব। বাইরে যতই ষড়যন্ত্র হোক না কেন, আমরা যদি ভেতরে এই দেশের মধ্যে ঐক্যবদ্ধ থাকি, রাজনৈতিকভাবে সম্প্রদায়গত জায়গা থেকে এবং আরও অন্যান্য ক্ষেত্র বিশেষ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, বাইরে যত অপপ্রচার চলুক, বাংলাদেশ এগিয়ে যাবে। এর আগে বুধবার একই স্থানে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপ করেন প্রধান উপদেষ্টা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আপনার কি কোনো জব এক্সপেরিয়েন্স আছে? তোর চাকরি দেখা আর আমার কপালে নেই। আমি চেষ্টা করছি, হচ্ছে না, এটা আমার দোষ। টাকা হলে মানুষের অবস্থান পরিবর্তন হয়, কিন্তু রুচির না। এমন ছেলের কাছে বিয়ে হলে যে কোনো মেয়ের আর্থিক নিশ্চয়তা থাকবে। টাকা পয়সা কি সব? আর একটা প্রাইভেট চাকরি করে তো সরকারি চাকরির জন্য চেষ্টা করা যায়। বেসরকারি চাকরি করতে গেলেও টাকা লাগে, লিঙ্ক লাগে, যেটা কোনোটাই আমাদের নেই। জীবনটাকে সবসময় সহজভাবে দেখবে। অর্থ মূল্য ছাড়া কোনো কাজের কোনো মূল্য কেউ দিতে চায় না। বিয়ে করে ফেলো আমাকে। খাওয়াবো কি তোমাকে? বেকার ছেলে মুখ দেখাটা একটা বিরক্তিকর। এক রত্তি বেঁচে থাকার গল্প, আর সত্যি বন্ধুত্বের সংকল্প, সেটা অল্প অল্প করে বদলে যাচ্ছে।